কিন্তু চাইলে এখন যে আপনার নিজের ইউটিউব চ্যানেলের যে লোগোটা দিবেন, যে লোগোটা তৈরি করবেন আপনারা অনেকে কিন্তু পারেন না যে আপনার ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ইউটিউব চ্যানেল লোগো, থাম্বনেল অ্যান্ড ব্যানার কীভাবে তৈরি করে ওগুলো কিন্তু পারেন না। আজকে আমি আপনার দেখিয়ে দেবো আপনি কীভাবে প্রফেশনালভাবে একটা লোগো ডিজাইন করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো তার জন্য আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড থাকতে হবে। আপনারা গুগল প্লে স্টোরে কিন্তু পিক্সেল অ্যাপ লিখলে কিন্তু পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড হয়ে গেলে সরাসরি এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা কাজ আছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন প্লাস, আপনারা এই প্লাসের আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আপনার ফোনের গ্যালারিটা কিন্তু অন হয়ে যাবে। অন হওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের লোগোর যে চ্যানেল লোগোটা দিবেন ওটার যেই পিক দিবেন, যে পিকচারটা দিবেন আপনারা সরাসরি ওটা এখান থেকে খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে যে পিকচারটা দিব ওটা এখান থেকে খুঁজে বের করে নেব। খুঁজে বের করার পর আপনার ছবির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে দেখতে পাচ্ছেন গোল, আপনারা সরাসরি এটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই সাইজ দেখতে পাচ্ছেন 1.1 আপনারা সরাসরি 1.1 এটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে আপনাদের সাইজটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে আপনারা টিকের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এতটুক রাখবেন। দেখতে পাচ্ছেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার, আপনারা সরাসরি এই লেয়ারটাকে লক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গেছে। লক হওয়ার পর এখন আপনারা সরাসরি আবার প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলমের আইকন, আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন কলমের আইকন, আবার এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের যেই নামে লোগোটা তৈরি করতে চান ওই নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে যে নামে লোগোটা তৈরি করব এই নামটা এখানে লিখে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি দিয়েছি দীপ্ত ব্লগস। দেওয়ার পর এখানে আপনারা সরাসরি ওকেতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের মন মতো রাখতে পারেন। এখান থেকে চাইলে আপনারা ঘোরাতে পারেন, কিংবা এই যে দেখতে পাচ্ছেন পাশে দড়ি কিন্তু আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন বড় করতে পারেন, ছোট করতে পারেন, ওটা আপনার মন মতো। এই যে আমি এখানে রাখবো। তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালারটা আছে কালারটা আমরা চেঞ্জ করব। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচে এর একটা লোগো আছে, আপনারা সরাসরি এর লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটু স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার, এই যে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় ওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দেখছি হলুদ কালারটা সিলেক্ট করে নেব। করার পর এখানে ওকেতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি এখানে চলে আসবেন। আরও এদিকে দেখছেন ফ্রম, আপনারা সরাসরি এটা কিন্তু চেঞ্জ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু লেখাটা দেখতে কিন্তু আরও একটা সুন্দর একটা লুক আসবে। আপনাদের মন মতো এখান থেকে আপনার ফর্মটা কিন্তু সিলেক্ট করবেন। করার পর ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ফর্মটা সিলেক্ট করেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা সরাসরি আবার এইদিকে একটু চলে আসবেন। আসার পর এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা অন করে দেবেন। অন করার পর এখানে দেখছেন পাশে কিন্তু আরেকটা কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে চাইলে কিন্তু আপনারা আরও অনেক ডিজাইন রয়েছে, আপনারা কিন্তু এগুলা কিন্তু করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আরও অনেকগুলো ডিজাইন রয়েছে, আপনাদের মন মতো কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি আমি কিন্তু এরকমই রাখবো, আপনারা চাইলে কিন্তু আরও প্রপার আরও সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি এটা এই লেয়ারটা কিন্তু লক করে দেবো। লক করার পর এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এখানে চলে আসবেন। আসার পর এই যে দেখছেন এখানে আপনারা সরাসরি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনারা এইচডি সেভ করার জন্য দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনারা সরাসরি থ্রি ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে আপনি আপনার দেখিয়ে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এখানে ক্লিক করে নিচে এটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের যে লোগোটা ওটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কিন্তু অ্যান্ড দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটাতে কিন্তু আপনারা চাইলে আরও সময় দিয়ে কিন্তু আরও ভালো ডিজাইন তৈরি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।